আজকে আমরা একটা বেলুন সেলার ড্রয়িং করে দেখাবো। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসো তারা অবশ্যই আমার চ্যানেলের ড্রয়িংগুলো দেখো। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে। আর আমার অন্য ড্রয়িং চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো। তাহলে চলো সময় না করে শুরু করছি। তো সবার প্রথমে আমরা যেহেতু বললাম একটা বেলুন সেলার, একটা মানুষ বেলুন বিক্রি করছে, তা সেটা বোঝাবো। তো তার জন্য আমরা সবার প্রথমে চুলের অংশটা এইভাবে একটু গোল করে এইভাবে তোমরা চুলের অংশটা এখান থেকে এই সাইডে এরকম চলে আসবে, কানের অংশটা করে চুলের অংশটা এইভাবে বুঝিয়ে নেবে। বুঝিয়ে নেওয়ার পর তোমরা এই কপালের অংশ থেকে এইভাবে চলে আসবে, এসে এই সাইড থেকে এরকমভাবে ঠোঁটের অংশটা বের করে তোমরা এরকমভাবে করে নেবে। আর একটু মোচটা একটু বড় করে তোমরা এঁকে নেবে। চোখের অংশটা এইভাবে করে তোমরা হালকা করে ছোট করে রেখে দেবে। দেখো এইভাবে করার পর আমরা এখানে নিচের থেকে গলার অংশটা করলাম, করে নিয়ে আমরা এবার কি করব, এই পিঠের অংশটা করব। পিঠের অংশটা করার জন্য আমরা এখান থেকে পুরোপুরি এই সাইড থেকে এরকমভাবে ঘুরিয়ে এই জামার অংশটা এই সাইডে করলাম, আর এই সাইডে এরকমভাবে করে নিলাম। করে নিয়ে আমরা এই জামার অংশটা হালকা একটু এই সাইডে চেরা থাকে সেটা বুঝিয়ে আমরা এভাবে রেখে দিচ্ছি। এবার এখান থেকে এই কলারের অংশটা এভাবে করব। এই সাইডে এরকমভাবে কলারের অংশটা করার পর আমরা এখান থেকে একটা হাত বের করে নিচ্ছি। তা ফুল হাতা শার্ট পরে আছে, সেই জন্য আমরা হাতাটা এরকমভাবে এঁকেছি। এঁকে নেওয়ার পর আমরা হাতটাকে জাস্ট এরকমভাবে রেখে দিচ্ছি, আর এরকমভাবে কাঁপিয়ে কাঁপিয়ে আসবে, আর আঙুলগুলোকে আমাদের এইভাবে বোঝাতে হবে। ঠিক আছে, এভাবে আমরা এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর এবার আমরা পায়ের অংশটা করছি। দেখো একটা ফুল প্যান্ট পরা রয়েছে, সেই জন্য আমরা এখান থেকে পাটা এইভাবে নামিয়ে নিয়েছি। এই সাইড থেকেও আমরা এরকমভাবে পাটা নামিয়ে অপর দিকের পাটাও আমরা এরকমভাবে করে নিচ্ছি। এখানে একটা জুতো পরে রয়েছে, সেটা আমরা বোঝাবো এই সাইড থেকে এরকমভাবে, আবার এই সাইড থেকে এইভাবে, আর এখানে এরকমভাবে তোমরা করে রাখবে। এভাবে করার পর তোমরা কি করবে, এই বেলুন সেলারটা এই সাইড থেকে হাতটা এসে এইদিকে এসে একটা বেলুনের একটা লাঠি ধরে রয়েছে বিক্রি করার জন্য, তোমরা সেটা বোঝাবে। তা তার জন্য তোমরা এবার এখান থেকে এরকমভাবে একটু ব্যাকা করে আসবে। ব্যাকা করে আসার পর এরকমভাবে ছোটো ছোটো করে একটু ঢেউ খেলিয়ে, আবার এখান থেকে এরকমভাবে ছোটো ছোটো ঢেউ খেলিয়ে এরকমভাবে কয়েকটা দাগ কেটে নেবে। ঠিক আছে, এইভাবে দাগগুলো কেটে নিয়ে তোমরা কি করবে, এই সোজাসুজি হাতের এই সোজাসুজি তোমরা একটা লম্বা একটা ডাল এঁকে নেবে। ঠিক আছে, এখান থেকে এরকমভাবে একটা লম্বা করে একটা ডাল এঁকে নিলাম। এভাবে লম্বা করে ডালটা এঁকে আবার এই সাইডে এরকমভাবে আর একটুখানি ডালটা এরকম করে রাখলাম। এবার দেখো আমরা উপরের দিকের থেকে কয়েকটা বেলুন এঁকে নেব। এইভাবে গোল গোল করে উপরের দিকে গোল করে একটু ওভাল শেপ টাইপের করে নিচের দিকে একটু সুস্লো করে রাখবে। আবার এই সাইডের থেকে এই গোলটা এইভাবে ঘুরে এসছে, সেটা বোঝাতে হবে। সেইটা বুঝিয়ে আবার এরকমভাবে চলে এসছে ওভাল শেপটা। আবার সেমভাবে এই সাইডে একইভাবে আমরা এই সাইডের ওভাল শেপটাও এরকমভাবে ঘুরিয়ে এই সাইডে চলে আসলাম। আবার এই পাশেও তোমরা একইভাবে করবে। দেখো আমি যেভাবে করছি তোমরা সেভাবে ফলো করো। এইভাবে নিচের দিকে ওভাল শেপ করে একটু নিচের দিকে সুচলো রেখে নিয়ে কি করবে তোমরা, এবার তোমরা এরকম তিন কোণা করে রাখবে, একটা ত্রিভুজ টাইপের রেখে নেবে। ত্রিভুজের উপরে সরু পাশটা উপরের দিকে থাকে, এইভাবে করে তোমাদের এই বেলুনের এই মুখের অংশটা করতে হবে। এবার তোমরা এই মিডিল থেকে এইভাবে একটা দাগ টানবে, এই সাইডে একটা দাগ টানবে। এইভাবে তোমরা পরপর কিন্তু এই বেলুনের যে দড়িগুলো সেইগুলো এই লাঠির সঙ্গে বেঁধে রয়েছে সেগুলো তোমরা বোঝাবে। আর আমরা একটা ছেলে যে লোকটার কাছ থেকে বেলুন কিনতে এসছে সেটা বোঝাবো। ঠিক আছে, সেটা বোঝানোর জন্য আমরা এই মানুষটার থেকে একটু ছোট করে একটা ছেলে এঁকে নেবো। তা ছেলেটা আঁকার জন্য আমরা ঠিক এখান থেকে এইভাবে করে আমরা এরকমভাবে আসলাম। দেখো মাথার অংশটা বুঝিয়ে নিচ্ছি। মাথার অংশটা করে নিলে আমাদের এই মুখের অংশটা করতে অনেকটা সুবিধা হয়, যেই জন্য আমরা এরকমভাবে করছি। এবার কপালের অংশটা বুঝিয়ে এইভাবে নাকটা আসলো, মুখের দাগটা এইভাবে এসে ঠোঁটের অংশটা এইরকমভাবে গোল করে ঘুরে গেল। দেখো এইভাবে তোমরা করবে। করার পর ঠিক সেইভাবে যেভাবে আমরা অন্য অন্য ড্রয়িংয়ে ঘাড়ের অংশটা করি, ঠিক সেইভাবে এখান থেকে চলে আসবে। হাতের অংশটা এদিকে রেখেছি, যে হাতটা দিয়ে যে বেলুনটা চাচ্ছে সেইটা বোঝানোর জন্য। এবার আমরা এখান থেকে জামাটা করে এরকমভাবে সেমভাবে যেভাবে একটা চেরা অংশ রেখেছিলাম করলাম, আর একটা হাফ প্যান্ট পরে রয়েছে সেটা বোঝাবো। এইভাবে করে তোমরা একটু হালকা ঢেউ খেলিয়ে নেবে। আবার তোমরা অপর দিকের থেকে এইভাবে করে এই সাইডের পাটা বুঝিয়ে নেবে। এবার দেখো হাঁটুর অংশটা হালকা একটু কাঁপিয়ে তোমরা এই পাটা এরভাবে করবে। এইভাবে তোমরা এই পায়ের অংশটা করবে, হাঁটুর অংশটা এইভাবে পাটা ঘুরিয়ে এইভাবে তোমরা এই সাইডের পায়ের অংশটা করবে। এভাবে করার পর তোমরা এই সাইডের হাতটা করার জন্য সেভাবে বুঝিয়ে তোমরা এই সাইডে একটু হালকা একটু ঢেউ খেলিয়ে তোমরা হাতের অংশটা এরকমভাবে নর্মালে রেখে দেবে। ঠিক আছে, এরকমভাবে নর্মালে হাতের অংশটা রেখে দেবে।
এরকমভাবে রেখে দেওয়ার পর আমরা এবার পিছনের হাতটা এই পিছন দিক থেকে বেরিয়েছে সেটা আমরা বোঝাবো, আর কোনোইটা এইভাবে হাতের ওপাশে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, গলার অংশটা ভালো করে জুড়িয়ে নিচ্ছি। জুড়িয়ে নিয়ে এবার আমরা কি করব, দুটো ক্যারেক্টার আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার আমরা পিছনের স্নাইটিকে এঁকে নেব। তার জন্য আমরা সোজা করে একটা রাস্তা এঁকে নিচ্ছি। সবার প্রথম মেইন রোডের পাশে যে একটা রাস্তা বেরিয়েছে সেটা বোঝাবো। তার জন্য দেখো আমরা নিচে মেইন রোডের থেকে যে রাস্তাটা শুরু হয়েছে সেটার জন্য সোজা করে একটা এরকমভাবে দাগ টেনে নিয়েছি। প্রথমে দাগটা টেনে নিয়ে আমরা কি করব, এখানে এরকমভাবে দাগ টেনে নিচ্ছি। ঠিক আছে, দেখবে শহরের পাশে যে মেইন রোডগুলো থাকে একটুখানি এরকম উঁচু করা থাকে, কালো হলুদ এরকমভাবে দাগ কেটে নিচের অংশটা করা থাকে। এবার আমরা এই যে উপরের যে রাস্তাটা সেই রাস্তাটা বোঝাবো। এভাবে রাস্তাটা বুঝিয়ে সোজা করে এই দাগে দাগটা কেটে নেব। কাটার পর আমরা এবার কি করব, ওই সাইড দিয়ে পাঁচিলের একটা অংশ বোঝাবো। পাঁচিলের অংশটা বোঝানোর জন্য সোজা করে আমরা দাগটা কেটে নিচ্ছি সেমভাবে, আর উপরের দিকে পাঁচিলের উপরের অংশটা বুঝিয়ে নেব। তোমরা যদি এখানে পাঁচিলের অংশ না বুঝে অন্য কোনো অংশ বোঝাতে চাও সেটাও তোমরা নিজেদের মতন করে নেবে। ঠিক আছে, এভাবে করার পর তোমরা কি করবে, এই দূরে কিছু বিল্ডিং এঁকে নেবে। ঠিক আছে, রাস্তার ওপাশে কিছু বড় বড় বিল্ডিং রয়েছে সেটা এঁকে নেবে। যার জন্য আমরা সোজা করে এরকমভাবে আগে চৌকো করে একটু এঁকে নিচ্ছি, আর এই সাইডের বিল্ডিংয়ের অংশটা এই দিকে। আর যদি বিল্ডিংটা যদি আমরা এই দিকে আঁকতাম তাহলে তোমরা এই সাইডের অংশটা এই সাইডে ফেলতে। ঠিক আছে, এবার সেমভাবে আমরা একইভাবে এইভাবে করলাম। এরকমভাবে করে আমরা এই বিল্ডিংয়ের ভিতরে এরকমভাবে জানলাগুলো করে নেব। তোমরা তিনটে এরকমভাবে জানলাগুলো করে নেবে, আর এই সাইডেও তোমরা জানলাগুলো করে নেবে। দেখো তোমরা পিছনের দিকের থেকে কি করবে, এরকমভাবে দূরে একটু বড় বড় করে দূরের জঙ্গলগুলোকে বোঝাবে। এইভাবে বিল্ডিংয়ের ওপাশের থেকে জঙ্গলগুলোকে করে নেবে। ঠিক আছে, এভাবে করে নেওয়ার পর এবার আমি স্কেচ পেন দিয়ে ভালো করে হাইলাইট করে দাগিয়ে তারপর তোমাদেরকে রং করে দেখাচ্ছি। তোমরা যদি ভালো করে ড্রয়িংটা শিখতে চাও তাহলে কিন্তু পুরোপুরি দেখো, তাহলে দেখবে যে পরবর্তীতে তোমাদের ড্রয়িংটা দেখতে হচ্ছে। আমার অন্য ড্রয়িং চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। এরকম নতুন ড্রয়িং আমি অন্য চ্যানেলেও আপলোড করে রাখি। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখো। দেখো তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি স্কেচ পেন দিয়ে ভালো করে হাইলাইট করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে কালারটা করে দেখাবো। তোমরা স্কাই ব্লু কালারটা দিয়ে আকাশের উপরের দিকের থেকে একটু ডিপ করে কালারটা করবে। তোমরা শিপিং লাইন টানার মতন এরকমভাবে উপরের দিকে ডিপ করে কালারটা একটু করবে। শিপিং লাইন টানার মতন টানতে টানতে তোমরা নিচের দিকে আস্তে আস্তে চলে আসবে, আর যত নিচের দিকে আসবে তত কিন্তু হাতের প্রেশারটা কমতে থাকবে। যে পর্যন্ত এই আকাশে কালারটা রয়েছে তার মিডিলের দিক পর্যন্ত একটু ডিপ করে নিচের দিকে একেবারে তোমরা লাইট রেখে দেবে। এভাবে তোমাদের কালারটা সম্পূর্ণ করে নিতে হবে। বিল্ডিংটায় তোমরা একটা বিল্ডিংয়ে পিঙ্ক কালার করে নেবে। তোমরা এক সাইডে এরকমভাবে পুরো দেওয়ালটায় পিঙ্ক কালারটা করে নেবে। পুরোপুরি এরকমভাবে বিল্ডিংটায় পিঙ্ক কালারটা করার পর আমরা রেড কালারটা দিয়ে এরকমভাবে উপরের দিকের থেকে ডিপ করে নিচের দিকে হাতের প্রেশারটা ছেড়ে দেবো। ঠিক আছে, উপরের দিকের থেকে এরকমভাবে ডিপ করবো, ডিপ করে হাতের প্রেশারটা এরকম নিচের দিকে ছেড়ে দেবো। এভাবে আমাদের পুরোপুরি কালারটা করে নিতে হবে। এই সাইডেও এরকমভাবে করবো, আবার এই সাইডেও আমরা সেমভাবে একইভাবে কালারটা করে নেব। তোমরা উপরের দিকে দরকার হয় একটা এরকমভাবে দাগ টেনে নেবে। দাগ টেনে নিয়ে তারপরে এরকমভাবে উপরের থেকে ডিপ করে করে নিচের দিকে হালকা করে নেবে। এরকমভাবে রং করার সময় যদি তোমাদের এরকম ফাঁকা ফাঁকা দাগ থেকে যায় তারপরে আবার তোমরা পিঙ্ক কালারটা দিয়ে সুন্দরভাবে এভাবে নিচের থেকে আবার কালারটা করবে, গোল গোল করে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে করবে। তাহলে দেখবে সমস্ত কালারগুলো এই রেড কালার আর পিঙ্ক কালার দুটো ভালো করে মিক্স হয়ে গেছে। এভাবেই তোমাদের কিন্তু কালারটাকে করে নিতে হবে। করার পর তোমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এক সাইড থেকে ডিপ করে অন্য সাইডে হালকা করে নেবে। এক সাইড থেকে এরকমভাবে ডিপ করবে, ডিপ করে অন্য সাইডে হালকা করে কালারটা করবে। দেখো পুরো জায়গাটা এরকমভাবে কালারটা করে নেবে। এইবার এই সাইডের বিল্ডিংটায় ক্রোম ইয়েলো ডি কালারটা দিয়ে রংটা করব। বিল্ডিংটায় যখন কালারটা হয়ে যাবে তখন আমরা আবার বনসিনা কালারটা দিয়ে এই উপরের থেকে এরকমভাবে ডিপ করে নিচের দিকে হালকা করে কালারটাকে নিচের দিক পর্যন্ত নিয়ে আসবো। এভাবে তোমাদের কালারটা পুরোপুরি কমপ্লিট করে নিতে হবে। দূরের এই ঘাসগুলো অনেকটা দূরে রয়েছে, সেইগুলো বোঝানোর জন্য আমরা স্যাপ গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি। নিচের থেকে আমরা স্যাপ গ্রিন কালারটা এরকমভাবে করে এই উপরের জঙ্গলের উপরের পর্যন্ত এরকমভাবে আস্তে আস্তে চলে যাব। এভাবে যখন রংটা হয়ে যাবে তারপরে আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে আমাদের এইভাবে রংটা উপরের দিকের থেকে
গোল গোল করে ঢুকিয়ে এইভাবে নিচের দিকে চলে আসতে হবে। এভাবে তোমরা কালারটা কিন্তু করে নেবে। এভাবে যখন কালারটা হয়ে যাবে তারপরে তোমরা আবার এই স্যাপ গ্রিন কালারটা নিয়ে নেবে, নিচের দিকের থেকে এইভাবে আবার কালারটা করে পুরোপুরি একদম উপর পর্যন্ত এবার কালারটাকে করবে। দুটো কালার ভালো করে মিক্স করার জন্য তোমরা এইভাবে করবে। দেখো দূরের ঘাসগুলো বোঝানোর জন্যই আমি এই কালারটা করছি। তোমরা কাছের ঘাসগুলো, কাছের জঙ্গল এগুলো বোঝানোর জন্য তোমরা উপর দিকে ইয়েলো কালার দিয়ে তোমরা করতে পারো। এই যে পাঁচিলের অংশটা, সেই পাঁচিলের অংশে পুরোপুরি আমরা ক্রোম ইয়েলো ডি কালারটা করে নেব। পাঁচিলের উপরের থেকে এইভাবে সিপিং লাইন টেনে টেনে আমরা নিচ পর্যন্ত করে ফেলব। দেখো এইভাবে কালারটা করার পর আমরা বর্ণসিনা কালারটা দিয়ে পাঁচিলের উপরের থেকে সিপিং লাইন টানবো। যেভাবে আমরা স্কাই কালারটা করেছি সেইভাবে কিন্তু উপরের থেকে ডিপ করে সিপিং লাইন টেনে টেনে নিচের দিকে যত আসবো হাতের প্রেশারটা আস্তে 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 কমতে থাকবে। এভাবে তোমাদের এই পাঁচিলের কালারটা করতে হবে। আর এই পাঁচিলের ওই উপরের যে দাগটা রয়েছে সেই দাগটায় উপরের দিকের থেকে আমরা ব্রাউন সিনা কালারটা করছি, করার পর আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে নিচের দিকের কালারটা সুন্দর করে মিক্স করে নেব। এইভাবে আমাদের পাঁচিলের উপরের কালারটা করতে হবে। দেখো এই যে পাঁচিলের নিচের অংশে আমরা পিচ কালারটা দিয়ে আমরা একটু ডিপ করে নিচ পর্যন্ত পুরোপুরি কালারটাকে করব। এভাবে কালারটা হয়ে যাওয়ার পর তোমরা বর্ণসিনা কালারটা দিয়ে এই উপরের থেকে ডিপ করবে, ডিপ করে নিচের দিকে আস্তে আস্তে হাতের প্রেশারটা কমাতে কমাতে পুরোপুরি চলে আসবে। তোমরা উপরের দিকে একটু বেশি ডিপ করে নেবে যাতে স্নাইটিকে একটু হাইলাইট করে ফোটানো যায়, সেই জন্য তোমরা উপরের দিকে একটু বেশি ডিপ করে নিচের দিকে এরকমভাবে হালকা করে নেবে। দরকার হয় তোমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়েও এভাবে করতে পারো। মেইন রোডের পাশের যে কর্নারটা রয়েছে সেই কর্নারে তোমরা এক সাইডে এরকমভাবে হলুদ কালার করবে, একটা করে গ্যাপ রেখে আর একটা হলুদ কালার করবে, আর মাঝখানে তোমরা ব্ল্যাক কালার করে নেবে। এরকমভাবে একটা হলুদ একটা কালো এরকমভাবে করে করে তোমাদের কিন্তু এই কালারটাকে কমপ্লিট করতে হবে। দেখো এরকমভাবে কালারটা করে পুরোপুরি নিচ পর্যন্ত চলে আসতে হবে। দেখো তোমরা মানুষের গায়ে কালারটা করার জন্য কোবাল্ট ব্লু কালারটা ইউজ করবে। দেখো এইভাবে পিঠের দিকের থেকে একটু ডিপ করে প্রথমে কালারটা করব, কিন্তু এই যে হাতের যে অংশে শার্টের হাতের অংশে তোমরা কিন্তু কালারটা করবে না, ঠিক আছে? এইভাবে তোমরা করবে কালারটা। আর তোমরা এই সাইডে কিন্তু একটু হোয়াইট করে রাখবে, ঠিক আছে? আর এই ঘাড়ের এই উপরের অংশ থেকে এরকমভাবে করবে, করে তোমরা এইভাবে এক সাইড থেকে এরকমভাবে হোয়াইট করে রাখবে। এক সাইডে ডিপ করবে, ডিপ করে অন্য সাইডে তোমরা হালকা করে হোয়াইট করে রাখবে। এইভাবে তোমাদের কালারটা করতে হবে। করার পর তোমরা এই হোয়াইট কালারটা দিয়ে এবার দুটো কালার সুন্দর করে মিক্স করে নেবে। দেখো যে পাশে আমরা হালকা করে একটু হাতের প্রেশারটা কমিয়ে কমিয়ে রঙটা করেছিলাম সেই পার্ট দিয়ে আমরা সাদা কালারটা করে আমাদের কিন্তু এই কালারটিকে সুন্দর করে ফোটাতে হবে। এইভাবে কালারটা করবে। আর প্যান্টে কালারটা করার জন্য আমরা পার্সিয়ান ব্লু কালারটা এক সাইড থেকে এরকমভাবে ডিপ করবে। এক সাইড থেকে এরকমভাবে ডিপ করবে, ডিপ করে অন্য সাইডে আস্তে আস্তে আমাদের হাতের প্রেশারটা কমে নেবে। এরকমভাবে করে তোমাদের এই প্যান্টের কালারটা করতে হবে। পুনরায় এরকমভাবে এক সাইড থেকে ডিপ করবে, ডিপ করে অন্য সাইডে হালকা করে রাখবে। এভাবে করার পর তোমরা আবার হোয়াইট কালারটা দিয়ে কালারটাকে সুন্দর করে মিক্স করে নেবে। আর একটু ভালো করে যাতে ডিপ করে বোঝানোর জন্য আমরা এবার ব্ল্যাক কালারটা দিয়ে এই হোয়াইট কালারের এই কর্নারের উপরের দিক থেকে এরকমভাবে আমরা হাতের প্রেশারটা এরকমভাবে একটু কমিয়ে কমিয়ে কিন্তু একেবারে লাইট করে কিন্তু আমাদের এই সাইড পর্যন্ত চলে আসতে হবে। সেমভাবে তোমরা এই সাইডেও কিন্তু কালারটা করবে। তারপরে পুনরায় আবার হোয়াইট কালারটা দিয়ে দুটো কালার সুন্দর করে মিক্স করবে। এভাবে কালারটা করলে এবার মানুষের সারা শরীরে তোমরা পিচ কালারটা করে নেবে। এই কলারটা করার জন্য ডিপ করে একটু কালারটা করছি, করার পর ব্ল্যাক কালার দিয়ে তোমরা এই জুতোর কালারটা করে নেবে। তোমরা সবসময় কালো কালারটা সবার শেষে করবে, ঠিক আছে? এভাবে করার পর তোমরা আবার এই উপরের দিকের থেকে এই জুতোর এক সাইড থেকে যেভাবে আমরা হোয়াইট রেখেছিলাম একটু সাদা রেখেছিলাম সেভাবে তোমরা এই কালারটা সম্পূর্ণ করে নেবে। এভাবে কালারটা হয়ে গেলে তোমাদের এই মাথার কালার, চুলের যে কালারটা সেই কালারটা তোমরা সবার শেষে করবে। অন্য অন্য কালারগুলো করার পর তোমরা চুলের কালারটা কালো রঙ করবে। এরকমভাবে এই লাঠিটার এক সাইড থেকে এরকমভাবে ডিপ করবে, ডিপ করে অন্য সাইডে এরকমভাবে একদম লাইট করে রাখবে, ঠিক আছে? এক সাইড থেকে ডিপ করবে, অন্য সাইডে লাইট করে রাখবে। এবার আমরা
ডার্ক ব্রাউন কালারটা নিয়ে যেভাবে বার্নসিনা কালারটা করেছিলাম এক কর্নার দিয়ে এরকমভাবে ডিপ করবে, ডিপ করে অন্য সাইডে পুরো একদম লাইট করে রেখে দেবে। এভাবে কালারটা করছো। আর উপরের দিকের এক একটা বেলুনে এক একটা কালার করবে। দেখো মাঝখানের বেলুনে আমরা হলুদ কালার করছি, এই মাঝখানে যে দাগটা রয়েছে সেই দাগটায় আমরা অন্য কালার করব। সাইডের বেলুনটায় আমরা অরেঞ্জ কালার করছি। তোমরা তোমাদের পছন্দ মতন এই কালারগুলো কিন্তু করে নেবে, ঠিক আছে। তোমরা এক একটা বেলুনে এক এক রকম কালার করবে। লাইট গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি এই কর্নারের বেলুনে। আর আমরা এই সাইড দিয়েও কিন্তু সেমভাবে আলাদা আলাদা কালার করে করে কিন্তু বেলুনটাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে। তোমরা এই ছেলেটার গায়ে রং করার জন্য এই অরেঞ্জ কালারটা দিয়ে এর পোশাকটার উপরের দিক থেকে এরভাবে কালারটা করে পিছনের দিকে লাইট করে রাখবে। আর পিছনের পোশাকটা এরকমভাবে কালারটা করবে। করার পর তোমরা এই হোয়াইট কালারটা দিয়ে এই পিছনের থেকে এই সেমভাবে সাদা কালারটা দিয়ে দুটো সুন্দর করে মিক্স করে নেবে, দুটো কালার। তোমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে তোমরা প্যান্টের এরকম সামনের দিকের থেকে করে পিছনের দিকে এরকমভাবে লাইট করে নেবে। আবার সেমভাবে এরকমভাবে পিছনের দিকে এরকমভাবে লাইট করে নেবে। পুনরায় আবার এই হোয়াইট কালারটা দিয়ে কিন্তু এই প্যান্টের কালারটিকেও সুন্দর করে মিক্স করতে হবে। দুটো কালার এরকমভাবে মিক্স করলে তাহলে দেখবে রঙটাকে দেখতেও সুন্দর লাগবে। পুরোপুরি সারা শরীরে যেরকমভাবে রঙটা রয়েছে তোমরা সারা জায়গায় রঙটা করে নেবে। আমরা মানুষের এই ছেলেটার এই চুলের কালারটা তোমরা কালো কালার করবে যখন পুরোপুরি কালারটা হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে এবার পুরোপুরি কালারটা করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। দেখো কালারটা পুরোপুরি কমপ্লিট করার পর এরকম লাগবে দেখতে। তোমাদের যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রেখো। আর আমার অন্য ড্রয়িং চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, তোমরা চাইলে ভিজিট করে দেখবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রেখো। তাহলে দেখা হচ্ছে নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই।